আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমাকেও আল্লাহ তাআলা ভালো রেখেছেন। বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বন্ধুরা, সময়ের মূল্য এপিসোডের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, নেয়ামতের প্রকারভেদ দুইটি, একটি হচ্ছে মূল নিয়ামত, আরেকটি হচ্ছে শাখাগত নিয়ামত। শাখাগত নিয়ামতের দৃষ্টান্ত হল জ্ঞান, দেহ কাঠামো এবং অর্থ সম্পদে ব্যক্তি ও সমৃদ্ধি। তাছাড়া সুন্নত ও নফল ইবাদত সমূহের পাবন্দিও নেয়ামত, যেমন তাহাজ্জুদ, তিলাওয়াত, জিকির ইত্যাদি। আর দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের স্বভাবগত সুন্নত এবং বিভিন্ন আমলি সুন্নতের যথারীতি পালন, যেমন পুরুষদের জন্য সুগন্ধি ব্যবহার, সাক্ষাৎকালে মুসাফাহা করমর্দন, ডান পায়ে মসজিদে প্রবেশ, বাম পায়ে বের হওয়া, চলার পথ থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ এবং এ জাতীয় বিভিন্ন সুন্নত, মুস্তাহাব ও ওয়াজিব বিষয়ের পাবন্দিও নিয়ামতেরই শাখা প্রশাখা। তবে আল্লাহমুখী ও তার মারেফাত লাভকারীদের কাছে এগুলো নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ নিয়ামতই বটে। তবে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি, সময়, এটা কেমন নিয়ামত? মানব জীবনের অন্যতম ও গুরুত্বপূর্ণ মৌলিক নিয়ামত হলো সময়ের নিয়ামত। এমনকি তার সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হলো এই সময়, যার মূল্য সম্পর্কে আলোচনার জন্যই আমাদের এই এপিসোডগুলি। বন্ধুরা, সময় হলো মানব জীবনের মূলধন। সময় হলো মানুষের অস্তিত্ব ও জীবন ধারণের এবং আত্মোপকার ও পরোপকারের ক্ষেত্র। কোরআনে কারীম এই মৌলিক নিয়ামতের বিরাটত্বের প্রতি ইঙ্গিত করেছে এবং অন্যান্য নিয়ামতের উপর এই সময়ের শ্রেষ্ঠত্বের প্রতিও দৃষ্টি আকর্ষণ করেছে। ফলে কোরআনের বহু সংখ্যক আয়াত এসেছে সময়ের মূল্য, তার সমুন্নত মর্যাদা ও বিরাট প্রভাবের প্রতি নির্দেশনা প্রদান করে। বান্দাদের প্রতি এই বিরাট নিয়ামতের কথা উল্লেখ করে মহান আল্লাহ তাআলা বলেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা মিনাস সামাই মাআ فأخرج به من الثمرات رزقا لكم وسخر لكم الفلك لتجري في البحر بأمره وسخر لكم الأنهار وسخر لكم الشمس والقمر دائبين وسخر لكم الليل والنهار وآتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار। অর্থ, তিনি আল্লাহ যিনি আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি আকাশ হতে পানি বর্ষণ করে তা দ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেছেন। তিনি নৌযানকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তার নির্দেশে তা সমুদ্রে বিচরণ করে, এবং যিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন নদীসমূহকে। তিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন সূর্য ও চন্দ্রকে, যারা অবিরাম একই নিয়মের অনুবর্তী, এবং তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন রাত ও দিনকে, এবং তিনিই তোমাদেরকে দিয়েছেন তোমরা তাঁর কাছে যা কিছু চেয়েছ তা থেকে। তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করলে তার সংখ্যা নিরূপয় করতে পারবে না, নির্ণয় করে শেষ করতে পারবে না। মানুষ অবশ্যই অতিমাত্রায় জালিম ও অকৃতজ্ঞ। দেখো,
আল্লাহ তাআলা তার বড় বড় নিয়ামতের সাথে রাত দিনের কথা উল্লেখ করেছেন, আর সে দুটি তো সময় যার মূল্য সম্পর্কে আমরা এই এপিসোডগুলোতে আলোচনা করছি। এই বিশ্বজগৎ তার সূচনার শুরু থেকে সমাপ্তির শেষ পর্যন্ত যাকে সঙ্গী করে চলছে ও চলবে সেটিই সময়। বন্ধুরা, আজকে এতটুকুই। সময়ের মূল্য এপিসোডের তৃতীয় পর্ব দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।